আমরা যে দুনিয়াতে এত নাফরমানি করতেছি, এত জুলুম নির্যাতন করতেছি, এত অন্যায় অবিচার করতেছি, আজকে দেখুন যারা ছোট ছোট পদেও যখন তারা আসীন হয়, তারা পর্যন্ত জুলুম নির্যাতন করে, অন্যায় অবিচার করে। আজকের মানুষ কারোর কাছে নিরাপদ না। এমপি, মন্ত্রী, সহকারী, চেয়ারম্যান, মেম্বার, আমরা পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি তাদের অনৈতিক কার্যকলাপ করে তারা দুনিয়াতে অহংকার করে, দম্ভ করে চলতেছে। আরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও প্রিয় ভাই, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যারা অনৈতিক কার্যকলাপ দুনিয়াতে প্রতিষ্ঠা করবে, যদি তোমার দাপটের কারণে, যদি তোমার ক্ষমতার কারণে, যদি তোমার টাকা পয়সার কারণে যদি তুমি অনৈতিক কার্যকলাপটা প্রকাশ্যে করো, যদি তোমাকে মানুষ যদিও বিচার না করে, মনে রাখো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে তোমার দাঁড়াতে হবেই হবে। ওই জায়গায় তোমার বাহাদুরি, ওই জায়গায় তোমার ক্ষমতা কিছুই চলবে না। পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার যে রাষ্ট্র পরিচালনা করতেছে, তারাও তো কাল কিয়ামতের ময়দানে হাজিরা দিতে হবে আল্লাহর সামনে। আল্লাহ তো চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, আরে বান্দা, আজকে তোদের রাজত্ব কার? কেউ পারবে না, কেউ পারবে না। যত বড় মুশরিক হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় কাফের হোক না কেন, ইহুদি বেঈমানরা পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে। কিন্তু আল্লাহ যখন চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আমি তো তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম হকের বাণী গ্রহণ করার জন্য, আমি রবের ইবাদত করার জন্য, আমি রবের পদতলে তোরা সিজদা দিবি এই নিয়তে পাঠিয়েছি। কিন্তু তোরা পাঠানোর পরে দুনিয়াতে জুলুম নির্যাতন করেছিস, অন্যায় অবিচার করেছিস, মারামারি, লুটপাট, হত্যা, ধর্ষণ, মদ্যপান, সমস্ত বেহায়াপনা কাজগুলো তোরা দুনিয়াতে করেছিস। শুধু তাই নয়, আমার নবীরা যখন, আমার রাসূলরা যখন তোদেরকে দ্বীনের দাওয়াত দিত, কোরআনের দাওয়াত দিত, হকের বাণী যখন একে একে তোদের সামনে প্রস্তুত করে দিত, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর ইবাদত করো, তোরা শুধুই মাত্র অহংকার করিস নাই, বরং নবীদেরকে হত্যার জন্যও তোরা প্ল্যান করতি, পায়তারা করতি। যখনই নবীদেরকে পাওয়া হবে, যখনই উলামায়ে কেরামদেরকে পাওয়া হবে, যখনই কোরআনের বাণী যারা বলবে তাদেরকে পাওয়া যাবে, একা তাদের উপর জুলুম নির্যাতন করে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া হবে। আর সমস্ত পৃথিবীর মানুষ যদি মিলে একজন ব্যক্তিকে হত্যা করতে প্রস্তুত হয়ে যায়, আল্লাহ যদি বলেন কখনো না, ওই ব্যক্তিকে আমি দুনিয়াতে বাঁচাবো, অবশ্যই বাঁচাবেন। তবে যেহেতু বলছিলাম নমরুদ সে আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে মারতে চেয়েছে, আল্লাহ বলেন না, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তি প্রিয় হয়ে যাও, তুমি ইয়ার কন্ডিশন হয়ে যাও। ঠিকই হয়েছে, মারতে পারে নাই, এখানেই তারা ক্ষান্ত হত নাই। নমরুদ এবং তার সমস্ত দল বল মিলে গিয়ে চিন্তা করতেছে, যেহেতু ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেও মারতে পারি নাই, আমরা চল সবাই গিয়ে ইব্রাহিমের রবের সাথে মোকাবেলা করবো, ইব্রাহিমের প্রভুর সাথে মোকাবেলা করবো, ইব্রাহিমের মালিকের সাথে মোকাবেলা করবো। খোলা প্রান্তে যখন সবাই যায়, যখন একে একে তীর নিক্ষেপ করে, যদিও হাস্যকর, বাস্তব বিষয়টা এরকম না। পিপিলিকা যদি হাতির সাথে যুদ্ধ করে আর হাতি যদি পাশ করে মনে করে আমি খুব ভালো, পিপিলিকার সাথে যুদ্ধ করে আমি সফল হয়েছি, আরে এটা তো গর্বের বিষয় না, আরে এটা তো ফখরের বিষয় না। ওই সমস্ত নমরুদ এবং তার সঙ্গবন্ধ গিয়া চিন্তা করতেছে, রব্বে কায়নাত যে আসমান সৃষ্টি করেছেন, যে জমিন সৃষ্টি করেছেন, যে সূর্য সৃষ্টি করেছেন, যে চন্দ্র সৃষ্টি করেছেন, সমস্ত পৃথিবী যিনি পরিচালনা করতেছেন, ওই রবের মোকাবেলা করতেছে সাধারণ মাখলুক মানুষগুলো। তখন আল্লাহ বলেন তাদেরকে মডেল স্বরূপ রাখবো, তাদের পতন ওই রকম ভাবে হবে, তাদের ধ্বংস ওই রকম ভাবে হবে, তাদের
আলামিন আকাশ থেকে এক ঝাঁক মশা পাঠিয়ে দিয়েছে। মশাগুলো আইসা যখন তাদেরকে কামড় দিতে শুরু করেছে, একটাও মানুষও জমিনের মধ্যে বেঁচে থাকার সুযোগ হয় নাই। কত বড় বড় শক্তিশালী লোকরাও ছিল, আল্লাহ তাদেরকে ছোট ছোট প্রাণী দিয়া, ছোট ছোট আল্লাহর বাহিনী দিয়া ধ্বংস কইরা আমাদেরকে শিক্ষা দিতেছেন, ওরে মানুষ তুমি কত বেশি বড় হয়ে গিয়েছ, তুমি তো আল্লাহ থেকে বড় হও নাই, আমি আল্লাহর মাখলুক থেকে বড় হও নাই। এজন্য প্রিয় ভাইরা, সময় থাকতে আমরা বুঝি, ইমানটা গ্রহণ করি, হকপন্থী সমস্ত মানুষের সাথে একতাবদ্ধ হয়ে চলি। জুলুম নির্যাতন অন্যায় অবিচার করিনি বা কি লাভ হবে? মৃত্যু তো একদিন হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা বাঁচতে চাচ্ছ, হে বনি আদম, যে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাচ্ছ, অব্যাহতি দিতে চাচ্ছ, মৃত্যু থেকে পালায়ন করতেছ, ওই মৃত্যু তোমাকে গ্রাস করবেই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। তুমি কোথায় যাইবা, তুমি কোন দেশে যাইবা, তুমি কোন জগতে যাইবা, ওই জায়গায় তো গিয়া মৃত্যু তোমাকে পাকড়াও করবে, পালাবার সুযোগ হবে না। আল্লাহ নিজেই বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আও তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি এতই বড় হয়ে গিয়েছো, এতই অহংকারী হয়ে গিয়েছো, যাও তুমি আমার পৃথিবী থেকে চলে যাও, আমার পৃথিবীর বাহিরে চলে যাও, আসমান ভেদ করে অন্য গ্রহে চলে যাও, জমিন ভেদ করে অন্য জায়গায় চলে যাও। ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। আল্লাহর আসমান এবং জমিনের ভিতর থেকে তুমি কোথাও যাইতে পারবা না। মনে করিও আসমান থেকে তোমাদেরকে আযাব দিয়ে, জমিন থেকে তোমাদেরকে আযাব দিয়ে আমি রব তোমাদেরকে মৃত্যু দিতে পারি। ইলা আজালিন মুসাম্মা। আসমান এবং জমিন যখন জুলুম নির্যাতন অন্যায় অবিচার মারামারি কাটাকাটি বেহায়াপনায় ভরে যাবে, ওই সময় আমি রব তোদেরকে দুনিয়াতে ধ্বংস করতে আযাব দিয়েও দেরি করব না। প্রিয় হাজিরিন, সময় সংক্ষেপ, এজন্য আমরা ভাবি না কত বড় হয়ে গিয়েছি, কত অহংকারী হয়ে গিয়েছি। আমাদের তো মৃত্যু আসবেই, মৃত্যু আসবেই। যুগে যুগে যে যে সম্প্রদায়রা অহংকারী হয়েছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, নবীদেরকে হত্যা করেছিল, ইসলামপন্থী উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছিল, অবশ্যই তাদের লাঞ্ছনা এবং তাদেরকে অপমান দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বের করেছেন, দুনিয়া থেকে তাদেরকে পরজগতে পাঠিয়েছেন, দুনিয়াতে আযাব দিয়েছেন তো বটেই, কিয়ামতের পরেও কবর জগতেও তাদেরকে অনন্তকাল আযাব দেওয়া হবে। এজন্য ঐক্যবদ্ধ হয়ে ইসলামটাকে মেনে নেন, ইসলামের কাজগুলো করেন। সর্বশেষ যে কথা বলতেছিলাম, ফকিহ আব্দুল লাইস বলেন, তোমরা যদি 4টি কাজ করো এবং 4টি কাজ অর্জন করো, তাহলে তোমরা কবর জগতে আযাব থেকে বাঁচতে পারবা। 1 নাম্বার, যে 4টি কাজ করতে হবে, 1 নাম্বার বেশি বেশি নামাজ আদায় করতে হবে, তাহলে মৃত্যুর আযাব থেকে তুমি বাঁচতে পারবা। 2 নাম্বার, কাজ খয়রাত বেশি বেশি করতে হবে, তাহলে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচতে পারবা। 3 নাম্বার, অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা ম্যাক্সিমাম মানুষ এমন আছি, আমরা তো কোরআন পড়তেই পারি না, কোরআন তেলাওয়াতই পারি না, বেশি বেশি কোরআন পড়বো কি করে? এজন্য কোরআন নিজে শিখবেন, না পারলে সন্তান ছেলেমেয়েদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থাও করবেন। 4 নাম্বার, বেশি বেশি তাসবিহ পাঠ করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো দুনিয়াতে পড়বেন। চিন্তা করেন, আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর হায়াত দান করে, আর 60 বছর হায়াত দেওয়ার পরে যদি আপনি একবার প্রতি বছরে একদিন যদি একবার আল্লাহ বলে আপনি ডাক দেন, তাহলে 65 বাদ দেন, 300 দিনেও যদি আপনি একবার আল্লাহ বলেন, প্রতি বছরে আপনার আমল নামায় 300 বার আল্লাহ বলার সওয়াব জমে যাবে। যদি আপনি প্রতি বছরে 600 বার, দিনে একবার বা 2 বার যদি
বলে ডাকবেন, তাহলে প্রতি বছরে আপনার আমল নামায় 600 বার আল্লাহ বলা আপনার অ্যাকাউন্টে জমে যাবে। প্রিয় ভাই, বেশি বেশি কোরআন পারি না, দান সদকা খয়রাত করতে পারি না, বেশি বেশি পড়েন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি তো আলহামদুলিল্লাহ সবাই পারেন, পড়েন না। আর 4টা কাজ বর্জন করতে হবে। যদি আপনি কবরের আযাব থেকে বাঁচতে চান, যদি আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান, 1 নাম্বার মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা বলা যাবে না। মিথ্যা তো আমরা সবাই কম বেশি বলে থাকি, দৈনিক লিমিট ছাড়া আনলিমিটেড মিথ্যা কথা আমরা বলে থাকি। মিথ্যা পরিহার করবেন। 2 নাম্বার গীবত করা যাবে না, পর নিন্দা করা যাবে না। আমি এইরকম একটা কথা বলবো যে কথাটা আমার প্রিয় ভাই, আমি তার আগোচরে আরেক ব্যক্তির কাছে বলেছি, যে কথাটা ওই ব্যক্তি শুনলে কষ্ট পাবে। গীবত পর নিন্দা করব না, চুগলখড়ি করব না, এবং পেশাব থেকে আমরা নিজেরা পবিত্র থাকবো, ঢিলাকুলুপ ব্যবহার করব। যদি ওই 4টা কাজ করি আর নিষেধ 4টা কাজ বর্জন করি, আশা করা যেতে পারে মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই 4টা কাজ করার, 4টা কাজ বর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।